তো দুপুরের বেঁচে যাওয়া ভাত দিয়ে এইভাবে করে ডিজাইনের পিঠেটা বাড়িতে তৈরি করে দেখুন। একবার বাড়িতে তৈরি করলে এর স্বাদ কিন্তু মুখে লেগে থাকবে। বানানো যেরকম জলের মতন সহজ, খেতে ভীষণ ভালো লাগে। যেমনি হয় নরম তুলতুলে সফট পিঠেটা, আর তেমনি কিন্তু মুখে দেওয়া মাত্র কিন্তু মিলিয়ে যাবে। দুর্দান্ত লাগে খেতে। একবার শুধু বানিয়ে দেখুন, কথা দিচ্ছি খেয়ে কিন্তু মন ভরে যাবে। নমস্কার বন্ধুরা, প্রতিমা কিচেন ভিলেজ ফুডের নতুন একটা ভিডিওতে সকলকে স্বাগত জানিয়ে আজকের রেসিপিটা শুরু করছি। আর আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব দুপুরের বেঁচে যাওয়া ভাত দিয়ে নরম তুলতুলে মুখে দিলে মিলে যাওয়ার মতন ডিজাইনের পিঠা রেসিপি। এইভাবে করে পিঠে বানিয়ে দেখবেন, দারুণ খেতে লাগে আর বানানো তো ভীষণই সহজ। হাতে গোনা কয়েকটা উপকরণ দিয়ে এই পিঠেটা তৈরি করানো হয়ে যায়, আর খুব সহজভাবে দেখিয়ে দেবো, আপনারা খুব সহজভাবে তৈরি করে নিতে পারবেন। তো কিভাবে বানাচ্ছি বন্ধুরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন। আশা করি আজকের পিঠা রেসিপি দেখতে আপনাদেরকে ভীষণ ভালো লাগবে। আর যে সকল বন্ধুরা এখন পর্যন্ত চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যারা যারা ফেসবুক পেজটাকে দেখছেন তারা পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন। তো এখানে আমি এক বাটি নিয়ে নিয়েছি দুপুরের বেঁচে যাওয়া ভাত। তো আমি এখানে দুপুরের বেঁচে যাওয়া ভাত দিয়ে তৈরি করছি। আপনারা চাইলে বাসি ভাত বা রাত্রে বেঁচে যাওয়া ভাত দিয়েও তৈরি করে নিতে পারেন পিঠেটা। তো আমি এখানে একটা মিষ্টি জার নিয়েছি। তো এই জারের মধ্যে আমি ভাতগুলো দিয়ে দেব। আর পেস্ট করানোর জন্য সামান্য একটু জল দিয়ে দিব, মানে হাফ বাটি মতো। এবার মিষ্টির ঢাকনাটা লেগে আমি খুব সুন্দর করে পেস্টটা তৈরি করে নেব। তো মিষ্টিটা আমি খুব ভালো করে পেস্ট তৈরি করে নিয়েছি। আর একটু মিহি করে একদম স্মুথ করে পেস্টটা তৈরি করে নিতে হবে। দেখুন, যেন দানা দানা ভাবটা যেন না থাকে, একদম স্মুথ করে নেবেন। পিঠের জন্য প্রথমে ডোটা তৈরি করে নেব। তার জন্য উনুন ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। তো যে বাটি মেপে আমি ভাত নিয়েছিলাম সে বাটি মেপে দিয়ে দেবো এক বাটি জল। তো অবশ্যই মাপ করে নেবেন, তাহলে পরের উপকরণগুলো দিতে সুবিধা হবে। এবার যে ভাতের পেস্টটা তৈরি করেছি সেটা দিয়ে দেব। আর দিয়ে দেবো সামান্য একটু লবণ, তাহলে পিঠের টেস্টটা লাগবে, খেতে ভালো লাগবে। এবার ভালো করে একটু জলের সঙ্গে ভাতের পেস্টটাকে গুলিয়ে নেব, আর একটু কুসুম গরম করে নিতে হবে। তো জলের সঙ্গে ভাতের পেস্টটাকে আমি গুলিয়ে নিয়েছি, আর একটু কুসুম গরম করেও নিয়েছি। তো দেখুন আমি কুসুম গরম করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিব আমি যে বাটি মেপে উপকরণগুলো নিয়েছি, ওই বাটি মেপে দিয়ে দিব আমি এক বাটি শুকনো আতপ চালের গুঁড়ো। এবার মিডিয়াম টু লো আঁচে করে নাড়াচাড়া করে আমি অনাবর্ত ডো বানিয়ে নেব। আর এটাকে অনাবর্ত কিন্তু নাড়াচাড়ানো করতে হবে, নাহলে নিচের দিকে লেগে যাবে। তো দেখুন অনাবর্ত নাড়াচাড়া করে আমি ডোয়ের পরিণত করে নিয়েছি। আর কি সুন্দর দেখুন, ডোটা একদম ছেড়ে আসছে কড়াই থেকে। এইভাবে করে নিতে হবে। হয়ে গেছে, এবার নামিয়ে নেব। এবার থালার মধ্যে তুলে নেব, আর হালকা করে ঠান্ডা করে নেব যেন হাতে মোথানো যায়। এবার পিঠের জন্য পুরটা তৈরি করে নেব। তো এখানে নিয়েছি কিছুটা পরিমাণে কুড়ানো নারকেল। তো কড়াইয়ের মধ্যে দিয়ে দেব। আর নিয়েছি গুড়। তো আপনারা চাইলে চিনি দিয়েও করতে পারেন, আর গুড় দিয়ে করতে গেলে পিঠের স্বাদটা বেড়ে যাবে, খেতে ভালো লাগবে। একটু জল দিয়ে দেবো, নাড়াচাড়া করে আমি পুরটা তৈরি করে নেব। তো নাড়াচাড়া করে আমি পিঠের জন্য পুরটা তৈরি করে নিয়েছি। তো হয়ে গেছে, এবার আমি প্লেটের মধ্যে তুলে নেব। আর এদিকে ডোটা হালকা করে ঠান্ডা হয়ে গেছে, তো হাত দিয়ে ভালো করে মথে নেব। তো একটু হাত দিয়ে যদি মথানো যায় তাহলে একদম ডোটা দেখবেন স্মুথ হয়ে যাবে। তো এইভাবে করে আমি 2 থেকে 3 মিনিট খুব ভালো করে একটু মেখে নেব। 2-3 মিনিট খুব ভালো করে মেখে নিয়েছি, আর ডোটা দেখুন একদম স্মুথ হয়ে গেছে। এবার এখান থেকে আমি ছোট একটা লেচি কেটে নেব, আর একটা প্লেটের মধ্যে নিয়ে নেব। পিঠেটা আমি কিন্তু দুরকমভাবে কালার করব। তার জন্য দেখুন এখানে সামান্য একটু ইয়েলো ফুড কালার দিয়ে দেব। আপনারা চাইলে নাও করতে পারেন কালারটা, আমি দেখার সৌন্দর্যের জন্য করছি। তো একটু ইয়েলো ফুড কালারটা দিয়ে
খুব ভালো করে এখন মেখে নেব। তো দেখুন এইভাবে করে মেখে আমি ডোটা তৈরি করে নিয়েছি। এবার আমি ডিজাইনের পিঠেগুলো তৈরি করে নেব। তো এবার আমি লেচি কেটে নেব। তো হাতের মধ্যে নিয়ে একটু গোল করে নেব। তো গোল করে চ্যাপটা করে নিয়েছি। এবার বেলুনিতে বেলে নেব। তো আটা ময়দা দিয়ে বেলানোর দরকারই নেই, এইভাবে করে বেলে নিলেই হয়ে যাবে। তো দেখুন এইভাবে করে বেলে নিয়েছি, খুব বেশি মোটাও না আবার খুব বেশি পাতলাও না। আর এখানে আমি একটা মোটা ধরনের কাগজ নিয়েছি। তো কাগজটাকে এইভাবে করে কেটে নিয়েছি। তো এর ছাপ করে আমি কেটে নেব। তো আপনাদের হাতের কাছে যদি কুকি কাটা থাকে তো সেটা দিয়েও কেটে নিতে পারেন। এবার কাগজটাকে তুলে নেব, সাইডের অংশগুলো কিন্তু তুলে নেব। তো দেখুন এইভাবে করে কেটে নিয়েছি। আর ডিজাইনটা তৈরি করার জন্য একটা সয়া নিয়েছি। তো সয়াটা দিয়ে আমি ডিজাইনটা তৈরি করব। তো মাঝ বরাবর দেখুন এইভাবে করে আমি গোল করে ফুলের মতন ডিজাইনটা তৈরি করব। একটু এইভাবে করে ঘুরিয়ে ঘুরিয়ে ডিজাইনটা তৈরি করে নিতে হবে। আর ডিজাইনটা বানানো কিন্তু ভীষণই সহজ, যে কেউ বানিয়ে নিতে পারবে। তো দেখুন গোল করে নিয়েছি। তো এবার আমি এইভাবে করে ধরে সয়াটা দিয়ে জাস্ট এইভাবে করে চেপে দেব। তাহলে দেখবেন খুব সুন্দর একটা ডিজাইন তৈরি হয়ে যাবে। তো দেখুন এইভাবে করে ডিজাইনটা তৈরি করে নিলাম। তো একইভাবে করে আমি আর একটা চৌকো শেপ করে কেটে নিয়েছি। তো এর মধ্যে আমি পুর বসিয়ে দেব। পুরটা যে তৈরি করেছি সে পুরটা আমি অল্প করে নিয়ে মাঝখানে কিন্তু খুব সুন্দর করে এইভাবে করে বসিয়ে দেব। তো দেখুন এইভাবে করে বসিয়ে দিলাম। আর ডিজাইনটা যে তৈরি করেছি সেটা নিয়ে আমি এইভাবে করে বসিয়ে দেব। আর আলকো হাতে এইভাবে করে একটু চেপে দিতে হবে। আর এটা কিন্তু জল লাগানোর দরকারই নেই, সাইডগুলো একটু এইভাবে করে চেপে দিলেই হয়ে যাবে। তো দেখুন সাইডগুলো খুব ভালো করে চেপে দিয়েছি আর খুব ভালো করে সেট করে নিতে হবে। এবার ছুরিটা দিয়ে তুলে নেব, একটু সাবধানে তুলে নিতে হবে। এবার সয়াটা দিয়ে আমি সাইডের ডিজাইনটা তৈরি করে নেব। তো সাইডে এইভাবে করে একটু চেপে দেব, তাহলে খুব সুন্দর ডিজাইনটা লাগবে দেখতে পিঠেটার। তো দেখুন এইভাবে করে চেপে দিলেই কিন্তু খুব সুন্দর ডিজাইনটা তৈরি হয়ে যাচ্ছে দেখুন। তো দেখুন এইভাবে করে পিঠেটার ডিজাইনটা তৈরি করে নিলাম। আর পিঠের সৌন্দর্য লাগার জন্য আমি এখানে একটা ছোট চেরি বসিয়ে দেব, তাহলে পিঠেটা দেখবেন আরও বেশি সৌন্দর্য লাগবে। এই দেখুন আরও কত সৌন্দর্য লাগছে দেখতে, পিঠেটা কি দারুণ লাগছে দেখুন, দেখে কিন্তু মন ভরে যাচ্ছে। তো সব ডিজাইনের পিঠেগুলো একইভাবে করে তৈরি করে নিয়েছি। আর এখানে একটা ঝাঁঝরা থালা নিয়েছি। তো থালার মধ্যে আমি পিঠেগুলোকে তুলে নেব।
সব পিঠেগুলোকে ঝাঁঝরা থালার মধ্যে তুলে নিয়েছি। তো এবার আমি পিঠেগুলো ভাপিয়ে নেব, তার জন্য একটা পাত্রে জল গরম করে নিয়েছি। তো এবার পিঠে থালাটা বসিয়ে দেব। উপর থেকে একটা থালা দিয়ে ঢাকা চাপা দিয়ে মিডিয়াম টু লো আঁচে করে 5 মিনিট জাল করে নেব, তাহলে পিঠেগুলো হয়ে যাবে। তো পিঠেগুলোকে আমি 5 মিনিট ভাপিয়ে নিয়েছি, এর থেকে বেশি সময় লাগে না ভাপার জন্য। তো এবার ঢাকনাটা তুলে নেব। আর এই দেখুন কত সুন্দরভাবে পিঠেগুলো ফুলেছে আর কি সুন্দর লাগছে দেখুন দেখতে। আর পিঠেগুলো দেখুন একদম নরম তুলতুলে সফট হয়ে গেছে। তো পিঠেগুলো হয়ে গেছে, এবার নামিয়ে নেব। তো পিঠেগুলোকে হালকা করে ঠান্ডা করে আপনাদেরকে দেখাচ্ছি। তো পিঠেগুলোকে হালকা করে ঠান্ডা করে নিয়েছি। তো দুপুরের বেঁচে যাওয়া ভাত দিয়ে এইভাবে করে ডিজাইনের পিঠেটা বাড়িতে তৈরি করে দেখুন। একবার বাড়িতে তৈরি করলে এর স্বাদ কিন্তু মুখে লেগে থাকবে। বানানো যেরকম জলের মতন সহজ, খেতে ভীষণ ভালো লাগে। যেমনি হয় নরম তুলতুলে সব পিঠেটা, আর তেমনি কিন্তু মুখে দেওয়া মাত্র কিন্তু মিলিয়ে যাবে। দুর্দান্ত লাগে খেতে। একবার শুধু বানিয়ে দেখুন, কথা দিচ্ছি খেয়ে কিন্তু মন ভরে যাবে। আর এতটা খেতে ভালো লাগে কি দেখবেন এইভাবে করে তৈরি করলে বাড়ির সবাই খেয়ে প্রশংসা করতে বাধ্য হবে। ভীষণ খেতে ভালো লাগে। আর সব পিঠেগুলোই দেখুন যেমন হয় নরম তুলতুলে সব, আর তেমন কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। তৈরি করে না খেলে হয়তো বিশ্বাসই করতে পারবেন না। একবার শুধু বানিয়ে দেখুন, নিজেরা বানিয়ে খেয়ে পুরো অবাক হয়ে যাবেন, ভাবতে পারবেন না কি পিঠেটা এত সুন্দর লাগে খেতে। তো আপনারা তো পিঠে অনেক রকমভাবে বানিয়ে খেয়েছেন। তো বেঁচে যাওয়া ভাত দিয়ে এইভাবে ডিজাইনের পিঠাটা একবার হলো তৈরি করে দেখবেন, খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। বাড়ির দেখবেন বাচ্চা থেকে বড় সকলে খেয়ে প্রশংসা করবে, এতটা খেতে ভালো লাগে। আপনারা তৈরি করে না খেলে হয়তো বিশ্বাসই করতে পারবেন না। তো আজকে আমার ডিজাইনের পিঠাটা কেমন লেগেছে তো অবশ্যই কমেন্ট করে বলবেন। আর ভালো লাগলে একটা লাইক করে বন্ধুদের সঙ্গে ভিডিওটা শেয়ার করবেন। তো ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে আবার নতুন কোনো রেসিপির সঙ্গে। তো সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।